দুইটা আমল সবচেয়ে বড় এবং এই দুইটা আমলের জবাবদারি আল্লাহ তাআলার কাছে বেশি করতে হবে। তার মধ্যে থেকে দেহের সাথে সম্পর্ক যত আমল আছে সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠতম আমল কোন আমল? নামাজ। দেহের মধ্যে যত আমল আছে সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠতম আমল কোনটা? নামাজ। আর ধন আর দৌলতের সাথে সম্পর্ক যে আমল, যত আমল আছে মহান আল্লাহ পাকের পুরো শুকর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমায় রহমতের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে রহমতের নবম রোজা এবং দশম তারাবি শেষ হবে। তার মানে রহমতের দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আগামী বছর আমরা যে রহমতের দিনগুলো পাবো এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। এক নাম্বার হলো ঈমান আনা, এক নাম্বার হলো ঈমান আনা, দুই নাম্বার হলো আমল করা। এক নাম্বার কি?